সম্মানিত দিনী ভাই ও বোন, যারা বলেন খুব অভাবে আছি, খুব বিপদে আছি, অনেক টাকা ঋণ হয়ে পড়েছি, ঘুম হয় না রাতে, টেনশন পেরেশানির মধ্যে আছি, সবসময় একটার পরে একটা বিপদ আপদ লেগেই আছে, খুব কষ্টের মধ্যে আছেন, আমি বলবো রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদায় মাথাটি রেখে আল্লাহ পাকের 5টি নাম আপনারা পাঠ করুন। ইনশাআল্লাহ সব খালাস হয়ে যাবে। রিজিকের সংকীর্ণতা দূর হবে। রিজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করিবেন। অনেকেই ব্যবসায় হাত দিয়েছেন, কিন্তু সেখানে লাভ হওয়ার তো দূরের কথা, লোকসান হচ্ছে। আপনি ছোট্ট আমলটি করুন, লোকসান হওয়া থেমে যাবে, লাভ হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কামাই রুজিতে বরকত নাই, মাসে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন, তবুও আপনার সেই রুজির মধ্যে কোনো রকম বরকত হয় না, টাকা পয়সা ধরে রাখতে পারেন না, কোনো একটি কারণে টাকাগুলো চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলবো ছোট্ট আমলটি আপনি করিবেন, আপনার বিবিকে করাবেন, এবং আপনার বাড়িতে বালেগা থাকলে, কোনো পুরুষ মহিলা থাকলে, ছেলে মেয়ে যেই হোক না কেন, তাদেরকে ছোট্ট আমলটি করাবেন। আপনার ঘরে এমনভাবে আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহর বরকত বর্ষিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কয়েকদিনের মধ্যে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী ইকরাম এই ছোট ছোট আমল করে ধনী হয়েছে, তাবিঈগণ এই ছোট আমল করে অনেক অলৌকিক ক্ষমতা অধিকারী হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিক ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি বলবো ছোট্ট আমলটি আপনি করুন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন দুহাত তুলে চাইতে দেরি, আল্লাহ পাকের দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ বিশ্বাসের সাথে ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল এই ছোট্ট আমলের বরকতে আপনার মনে যত আশা রয়েছে সকল আশাকে পূরণ করবেন, সকল হাজত পূরণ করবেন, গায়বী ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ। অনেকে কামাই রুজি কী করবেন, কোথায় যাবেন, কাজ পাচ্ছেন না, ছোট্ট আমলটি করুন, আল্লাহ পাক কাজের ব্যবস্থা করে দিবেন, কাজের সন্ধান দিবেন, এমন এমন কাজের সন্ধান বের করে দিবেন যে আপনি অনেক উপকৃত হবেন, অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ। অনেকে চাকরি হচ্ছে না, চাকরি খুঁজে পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বেকার বসে না থেকে, ঘোরাঘুরি না করে, সময় নষ্ট না করে ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ পাকের কাছে চান। আল্লাহ যদি আপনার জন্য ফায়সালা না করে, তাহলে আপনি পৃথিবী ঘুরে ঘুরে চাকরি খুঁজলেও চাকরি পাবেন না। আপনার চাকরি পাওয়ার জন্য অবশ্যই আল্লাহ পাকের ফায়সালার দরকার। আল্লাহ পাকের কাছ থেকে যদি ফায়সালা করিয়ে নিতে পারেন, তাহলে আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না, আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহ পাকের ফায়সালাটি এইভাবে নিয়ে থাকেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আল্লাহ অবশ্যই কবুল করবেন আপনার দোয়া। অনেকেই দোয়া করেন, দোয়া কবুল হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের ছোট্ট আমলের পরে যে কেউ যে দোয়া করবে সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ নিজেই বলেন, বান্দা কি চাও তুমি আমার কাছে, একবার বলো আমি তোমাকে তাই দান করে দিব। তুমি কি আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করে দিব। তুমি আমার কাছে ধন সম্পদ চাও, আমি তোমাকে ধন সম্পদ দান করব। তুমি আমার কাছে দুনিয়া চাও, দুনিয়া দান করব। আখিরাত চাও, আখিরাত দান করিব। তুমি অনেক গুনাহ করে ফেলেছো, জীবনে গুনাহ করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছো জাহান্নামে চলে যাবে ভাব, তুমি একবার বলো আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি সমুদ্রের ফেনাতুল্য সমান গুনাহ করে ফেলেছো, একবার আল্লাহ বলে ডাকো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি কখন, কিভাবে, কতবার করতে হবে, আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ। আপনারা শিখে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি অত্যন্ত সহজ এবং ছোট্ট, তবে এর ফজিলত অনেক বেশি, আমলের পাওয়ার অনেক বেশি। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট আমলটি করার জন্য গভীর রাতের 3টি ভাগ করে শেষ রাতে তথা 3টা-4টার দিকে এমন সময় আপনারা ঘুম থেকে উঠে পড়বেন। যাদের বাড়িতে মোবাইল আছে মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখবেন, যাদের ঘড়ি আছে ঘড়ির মধ্যে অ্যালার্ম বাজিয়ে রাখবেন। 3টা-4টার দিকে উঠবেন। উঠে যদি গোসলের প্রয়োজন হয়
একটু কষ্ট করে গোসল করে নেবেন। আর যদি পবিত্র থাকে শরীরে তাহলে কষ্ট করে গোসল না করলেও চলবে। উত্তম রূপে অজু করে নেবেন, যদিও পানি ঠান্ডা চেষ্টা করবেন গরম করে নেওয়ার জন্য, যদি সম্ভব না হয় ঠান্ডা পানি দিয়েই আপনি উত্তম রূপে অজুটা করে নেবেন। অতঃপর একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন সেই জায়গাটি যেন নির্জন হয়, মানুষ যেন আপনাকে না দেখে। কারণ হলো আপনি আল্লাহ তাআলার কাছে একটি পার্সোনাল ইবাদত করছেন, পার্সোনালভাবে চাচ্ছেন। আর পার্সোনালভাবে চাইলে সেই চাওয়াকে কেউ অপূর্ণতা রাখে না। আর আল্লাহ তো মহান, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর অধিকারী। তাহলে আল্লাহ পাক অবশ্যই, আপনি যদি পার্সোনালভাবে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ অবশ্যই আপনাকে দান করিবেন। আপনি যা চাইবেন তা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোনো কিছুর অভাব নাই। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়ে কষ্ট করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের পবিত্র কুদরতি পায়ে আপনার মাথাটা রেখে, কপালটা রেখে আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করুন, কি চান আপনি, কি প্রয়োজন, দান করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কীভাবে করিবেন? প্রথমে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ এইভাবে পড়িবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি, এইভাবে নিয়ত করিবেন। অতঃপর প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। হাত দুটি উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব, সূরাতুল ফিল। আলাম তারা সূরাটি পাঠ করব, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করে নিতে পারেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরাটি শুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে। সুবহানা রাব্বিয়াল আযীম একবার পাঠ করে শোনালাম, আপনারা কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন অথবা 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা ছোট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না। আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটি সময় অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পাঠ করিবেন অথবা 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা পাঠ করে নেবেন, যে সূরাটি আপনার কাছে সুবিধা মনে হয়, সহজ মনে হয়, সেই সূরাটি পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা আমি পাঠ করিব, সূরাতুন নাসর। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরাটি শুদ্ধ করে পাঠ করবেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আমি 2 বার পাঠ করলাম, আপনারা 3 বার কমপক্ষে পাঠ করবেন অথবা 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন অথবা ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। রব্বানা লাকাল হামদ না পারলে পড়তে হবে না, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার কমপক্ষে অথবা 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন তাহলে অল্প একটি সময় অবশ্যই অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে দরুদ ইব্রাহিম পাঠ করিবেন অথবা দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে শুদ্ধ করে পাঠ করবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অথবা বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটিকে এভাবে পরিপূর্ণ করে শেষ করবেন। শেষ করার পরে সেই স্থানেই বসবেন। বসে প্রথমে একবার দুরূদ পাঠ করিবেন। আপনি যে দুরূদ পারেন সেই দুরূদ পাঠ করিবেন। সবচেয়ে ভালো হবে দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। যদি না পারেন এই ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। কোনো কথাবার্তা না বলে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। রুকু করবেন না, অবশ্যই রুকু ছাড়া দাঁড়ানো অবস্থা থেকেই সরাসরি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, রুকু করবেন না। সেজদায় গিয়ে প্রথমে 3 বার তাসবিহ চাইলে পাঠ করতে পারেন, সুবহান রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহ পাকের 5টি নাম আপনারা পাঠ করবেন। ইয়া রহমানু একটি নাম, ইয়া রহিমু 2টি নাম। ইয়া রহমানু মুখস্থ করুন, ইয়া রহমানু ইয়া রহিমু 2টি নাম। ইয়া গফফারু ইয়া কারিমু, ইয়া গফফারু ইয়া কারিমু 4টি নাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ 5টি নাম। আমি নামগুলো আবার পাঠ করে শোনাচ্ছি। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া আল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া আল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া আল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া আল্লাহ। এইভাবে এই নামটি 5 বার পাঠ করবেন। 5টি নাম 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মাথা উঠাবেন না, সে অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া আল্লাহ, আমার যত হাজত রয়েছে তুমি সকল প্রকার হাজত পূর্ণ করে দাও। আমার যত অপূর্ণতা রয়েছে সকল পূর্ণতা ভরপুর করে দাও ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন, আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের খাজানা থেকে আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের খাজানায় কোনো কিছুর অভাব নাই। এইভাবে আল্লাহ পাককে সন্তুষ্টি করে আল্লাহকে 5 বার ডাকুন 5টি নামে ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল না করে থাকতে পারবেন না। আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। যদি একদিন আমলে কাজ না হয় 2 দিন করুন। এভাবে আমলটি টিকিয়ে রাখুন, করতে থাকুন। কমপক্ষে আল্লাহ পাক এই ছোট্ট আমলের বরকতে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলবো এই ছোট্ট আমলটি প্রতিদিন নিয়মিত করতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই এই আমলের প্রতিদান আপনাকে দুনিয়া থেকেই দান করে দিবেন ইনশাআল্লাহ। আখিরাতেও এর প্রতিদান অনেক সুফল। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। অতএব প্রত্যেকের কাছে আমি প্রত্যাশী ভিডিওটি সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, নেক নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, হে আল্লাহ, সকলের সকল প্রকার হাজতকে তুমি তোমার খাজানা থেকে পূরণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।